জয় বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওতে আমি বারুইপুর একাডেমিতে একদম চ্যালেঞ্জ ছুড়ছি। বারুইপুর একাডেমির যিনি ডিরেক্টর আছেন তার সাথে কিন্তু আমাদের ফাইট এখান থেকে শুরু হলো। বন্ধুরা, বারুইপুর একাডেমি তোমরা সবাই জানো, একটা বড় নামকরা একাডেমি। যে একাডেমির ডিরেক্টর তিনি রয়েছেন, আমি সাম্প্রতিক দেখলাম তিনি ভিডিও এসে নাচানাচি করছে, ছেঁড়া স্যুট পরে মঞ্চে নাচানাচি করছে। আমি গাদার মালা টালা পরে, ঠিক আছে, যেমন বলি টলি যখন দেয় যেরকম মালা পরে, সেরকম মালা পরে নাচানাচি করছে। আমি তাকে একটা কথাই বলতে চাই, ভাই একটা একাডেমি ডিরেক্টর হতে হলে বা যে কোনো জায়গায় যদি তুমি একটা মুদির দোকানেও কাজ করো, সে একাডেমি যদি তুমি ডিরেক্টর হও, সেখানে যদি ডিরেক্টর হও, তোমার সেই সম্পর্কে যাবতীয় সঠিক জ্ঞান থাকা চাই, তোমার এক্সপিরিয়েন্স থাকা চাই। আমি ইউনিক বেঙ্গল একাডেমির ডিরেক্টর, দুবার ইন্ডিয়ান আর্মি জিডি ক্লিয়ার করা, এবং আমার তপতি পাবলিকেশনে নিজের লেখা বুক রয়েছে, ঠিক আছে। তো এই বুকটা দেখে নাও অবশ্যই, আমার নিজের লেখা বুক। এবং আমি এনসিসি করা এন্ড রক ক্লাইম্বিং করা, এসব কোয়ালিফিকেশন থাকার পরে আমি একাডেমি ডিরেক্টর। আমি তোমাকে একটা কথা বলি, তোমার এসব কোনো কিছুই নেই, তাই তুমি যে ভিডিওয়ে বুক টুকে বড় বড় কথা বলো আমি 45+ ছেলে সিলেকশন দিয়েছি এবছর, তুমি কোনো কিছুই দাওনি। ওদের পেছনে তোমার কোনো রকম ভূমিকা ছিল না। আর একটা কথা তোমাকে আমি বলি, যেটা হলো তোমার কোনো ওখানে পরিশ্রমই নেই। ওখানে যারা অন্যান্য স্যাররা ছিল তারা ট্রেনিং করেছে, তারা সবকিছু করিয়েছে। তুমি কোনোদিন ট্রেনিং করাওনি, তুমি কোনোদিন গ্রাউন্ডে যাওনি, ব্লেজার পরে মাঠে গিয়ে পুশ আপ মেরে বাড়ি চলে আসো ভিডিওটা করে। তোমার ট্রেনিং সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমি তোমাকে আরেকটা কথা ভালো করে বলি, এই যে 45+ ছেলে তুমি সিলেকশন দিয়েছো বলেছো, এই ছেলেগুলো যে তোমার কাছে ট্রেনিং করেছে তার নিশ্চয়ই তোমার কাছে ভিডিও রয়েছে। তো ভিডিওগুলো এক এক করে আনো, আমরা অবশ্যই চেক করব যে 45টা ছেলে তোমার কাছে চাকরি পেয়েছে কিনা, নাকি প্রতিটা ছেলে সিনেমার মতো নায়কের অভিনয় করতে ওখানে চলে এসেছে। আমি তোমাকে ভালো করে একটা কথা বলে দিতে পারি, ওখানে যারা যারা বন্ধুরা রয়েছো ভালো ছেলেরা, তোমাদেরকে কিন্তু ওই একাডেমি তাদের কাজে ব্যবহার করবে। তোমাদের দিয়ে নোটস তৈরি করা, পিডিএফ তৈরি করা, এবং তোমাদেরকে স্টুডেন্ট আনার সোর্স হিসাবে ব্যবহার করছে, করে তোমাদের তো ভবিষ্যৎটা পুরো শেষ করে দিচ্ছে। এবং নতুন যত ছেলেরা তাদেরকে লুটার জন্য তোমাদেরকে অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে। আর বন্ধুরা, যে কারণে কিন্তু আমার আজকে এই ভিডিওয়ে আসা, আমি আসতাম না, যে কারণে আমার আজকে এই ভিডিওয়ে আসা, সেটা হলো ইন্ডিয়ান আর্মি ড্রেস পরা দুজন ছেলেকে দিয়ে, আমি জানি না ওরা প্রকৃত চাকরি করে কিনা, যে চাকরি করুক বা না করুক, ওই ড্রেস পরে মঞ্চে ওনাদেরকে দিয়ে বরণ করানো তোমার উচিত হয়নি। ইন্ডিয়ান আর্মি তোমার বাবার জিনিস নয়। আমি তোমাকে একটা কথা বলে দিতে পারি, ওটা অনেক ছেলের কাছে আবেগ, অনেক মানুষের কাছে তাদের প্রাণ। তুমি সেই প্রাণে আঘাত করেছো, সেই আবেগে আঘাত করেছো। তোমাকে একটা কথা ভালো করে বলে দিতে পারি, ইন্ডিয়ান আর্মি তোমার খেলনা জিনিস নয়, যাকে তুমি বরণ করাবে, তোমার একাডেমিক স্বার্থে ব্যবহার করবে, ঠিক আছে। তোমার তো কোনো রকম কোয়ালিফিকেশন নেই, তুমি ওই ছেলেগুলোকে দিয়ে ওভাবে কাজ করাচ্ছ, বরণ করাচ্ছ। নাকি বরণ করার জন্য সেই পুজোর প্যান্ডেলের ড্যান্স হাঙ্গামার লোক নাকি তুমি ওদেরকে দিয়ে বরণ করাচ্ছ? তোমরা একাডেমিতে মদ খেয়ে নাচ করো, গান করো, যা ইচ্ছা করো, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা দেখেছি তুমি একাডেমিতে অনেক নাচানাচি করো, ছেলে মেয়ে অনেক নাচানাচি করে, এটা নিয়ে আমরা কিন্তু কোনোদিন কোনো কথা বলিনি। আজকে আমার বলার কারণ একটাই, কারণ আমি দেখলাম দুজন ইন্ডিয়ান আর্মি ছেলেকে দিয়ে তোমাদের স্যারকে তুমি কি করাচ্ছ, বরণ করাচ্ছ। কারণ ওরা কি বরণ করার জিনিস? আরেকটা কথা তুমি কি বললে, বৃষ্টি হচ্ছিল, এটা বৃষ্টি নয়, অসীম মাহাতো চোখের জল। আর অসীমদা তোমার মুখকে একদম ভোতা করে দিয়েছে। কি বলেছে? যখন সে সিআরএসএফ এ চাকরি পেয়েছে তুমি তখন ফল বিক্রেতা ছিল। একদম কারেক্ট। আমি অসীমদাকে একদম দিলসে ধন্যবাদ জানাই ওর থোতা মুখ ভোতা করে দেওয়ার জন্য। তুমি সত্যি অসীমদা যখন সিআরএসএফ এ চাকরি পেয়েছিল ও তখন ফল বিক্রেতা ছিল। ওর ডিরেক্টরের আসল কোয়ালিফিকেশন হলো ও হচ্ছে ফল বিক্রেতা ছিল, সেখান থেকে বারুইপুর একাডেমি ডিরেক্টর হয়েছে, ঠিক আছে। একটা ছোট চ্যানেল শুরু করে তারপর সেটা অনেক নাম করে, তারপর বাকি সব পয়সা দিয়ে কেনা, ঠিক আছে। প্রথমটা একটু ভালো ছিল, তারপরে সবকিছু পয়সা দিয়ে কিনে নিয়েছে, কিনে নিয়ে এখন ওটা বিজনেস করে নিয়েছে, ওদের বিজনেস। আর আমি একটা কথা তোমাকে বলতে চাই বন্ধুরা, তুমি কি করো, ডিরেক্টর নিজেকে কি বলে, ফৌজি ফ্যাক্টরি। তুমি ফৌজি ফ্যাক্টরি নয়, তুমি ব্যবসায়ী ফ্যাক্টরি। ছেলেদেরকে দিয়ে ব্যবসা করছো, কারণ 10,000 টাকা অ্যাডমিশন ফিস। একটা গরিব বাড়ির ছেলে, একটা খেটে খাওয়া মানুষ, একটা চাষির ছেলে 10,000 টাকা জোগাড় করতে তার বুকে লাগে। অনেক মাথার কাম পায়ে ফেলে টাকাটা জোগাড় করে, আর মান্থলি 6,000 টাকা করে। ওটা লুটার জন্য তুমি ব্যবসা করো, ওটাকে ব্যবসা বলা হয়, ওটা একাডেমি নয়। একটা একাডেমির সৎ মতলব হওয়া চাই। একটা একাডেমির কাজ হলো গরিব ছেলের পাশে দাঁড়ানো। তুমি আজ পর্যন্ত কারো পাশে দাঁড়াওনি, এমনকি তার প্রমাণ আপনারা দেখেছেন অসীম মাহাতো জিডি চ্যানেলে একটা ছেলের ফোন নাম্বার দিয়ে আমরা ভিডিও করেছিলাম, অসীমদা ভিডিও করেছিল, তোমরা সেখানে দেখেছো। ছেলেটাকে ফোন করে হুমকি দিচ্ছে,
যখন ছেলেটা আমাকে কল করে বললো, যখন আমি ছেলেটার হয়ে কথা বললাম, ঠিক আছে, আমাকে ওখান থেকে অনেক আননোন নাম্বার থেকে ফোন করে হুমকি দিচ্ছে। আমরা কারো ফোনের হুমকিতে ভয় পাই না। তোমাকে আমি একটা কথা বলে দিতে পারি, বারুইপুর একাডেমি ডিরেক্টর, ফোনে হুমকি আমাদেরকে দেওয়া যায় না। যাদের কোয়ালিটি আছে তারা তোমার খোঁতা মুখ বোকা করে দেবে, একদম কোনো কথা নেই। তো বন্ধুরা, আমরা তো অনেক কথাই বললাম বারুইপুর একাডেমিকে নিয়ে, এবার আমি আমাদের টিচার্সটা বলি। আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ক্লাস দেব এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে যাবতীয় ডিফেন্সের যত রকম নোটস পত্র সবকিছু বিনামূল্যে ওখানে প্রোভাইড হবে। এবং যারা যারা এসএসসি জিডি পড়তে চাও, আমাদের ইউবিএ বুক স্টোর থেকে তোমরা পড়াশোনা করতে পারো। এবং স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে আমাদের পড়াশোনার সমস্ত রকম ভিডিও দেওয়া হয়। আমি স্টুডেন্টদের সাথে অনলাইনে যাবতীয় বিনামূল্যে একদম তথ্য প্রোভাইড করব। এখানে দাঁড়িয়ে ইউনিক বেঙ্গল একাডেমি ডিরেক্টর হিসেবে তোমাকে কথা দিচ্ছি, তোমার পাশে কেউ থাকুক না থাকুক, ইউনিক বেঙ্গল একাডেমি সব সময় রয়েছে। এবং বন্ধুরা, যারা অগ্নিবীরের জন্য আসছো, আমাদের জানুয়ারির 1 তারিখ থেকে অগ্নিবীরের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, বারুইপুর একাডেমির ডিরেক্টরকে, আমাদের তো একটা বই তোমরা দেখেছো, অবশ্যই নেক্সট বই 2025 এ আরো বই আসছে এবং প্রতিটা ছেলের জন্য খুবই খুশির খবর। কারণ আমরা আমাদের আগের বই থেকে তোমরা দেখেছো অনেক কোশ্চেন কমন এসেছে। এবছরও একদম ভালো করে তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য বইটা তৈরি করা। অবশ্যই বইটা তাড়াতাড়ি এসে গেলে কিনে নাও যদি পাস করতে চাও। এবং এই বইগুলো সবথেকে কম দামে, একদম কলেজ স্ট্রিটের দামে নিজের বাড়িতে পৌঁছে যাবে ইউবিএ বুক স্টোর থেকে। তো জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং বন্ধুরা, আমি ডিরেক্টরকে আরেকবার কথা মনে করে দিতে চাই, সমানে সমানে লাগবে এসো। যদি দম থাকে চোখে চোখ রেখে কথা বলো, যদি দম থাকে একদম টেবিলে বসে দুজন কথা বলবো, তার ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে। ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে আরো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।